বাবারা হরেন সুতরাং আমার সুন্নি বাবারা, আমি বেশি জিকির করাই না, এই জন্য সময় সহযোগিতা করে না। আমি যদি জিকির করাইতাম এরকম একটা রাত্রের প্রয়োজন। সুবহানাল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় দেন, কেউ লড়ালড়ি করিয়েন না, গভীর ভাবে মনোযোগ দিবেন। আমার আল্লাহ কি সুন্দর ভাষায় একটা সাবজেক্টের উপর আমি আলোচনা করতেছি, শুনতে অসুবিধা হইব নি কোনো? সকলে বলেন অসুবিধা হবে নি? আমার বাজানো এই কোরআন শরীয়তে মুহাম্মাদের মধ্যে আছে, তরিকতে মুহাম্মাদের মধ্যে এই কোরআনটা আছে। কথা কোন ঠিক কিনা? মারিফতে কোরআনের মধ্যে আছে, হাকিকতে মুহাম্মাদের মধ্যে এই কোরআনটা আছে। সর্বমোট ৬০টা বেনাই নিয়া আমার আল্লাহ কোরআন প্রকাশ করছে। আমার আল্লাহ কি সুন্দর ভাষায় বর্ণনা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা গভীর মনোযোগ দিবেন। আল্লাহর একটা হরফ আলিফ, এই আলিফের তাফসীর সারা দুনিয়ার বান্দারা এটা ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তারপরও সর্বমম অর্থ, সাময়িক কিছু অর্থ দিয়া মানুষদেরকে ভালো পথে ধাবিত করে। কথা কোন ঠিক কিনা? আমার বাবা জান রে, ও আমার যুবক ভাইয়েরা গভীর ভাবে মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন এটা আমার নবীর বানানো কোনো কোরআন নয়। কথা কোন ঠিক কিনা বলেন? আমার মদিনার নবী, আমার মদিনার নবীর জন্য আমার আল্লাহ, আমার নবী নিজে অহংকার করে বলে না, মক্কার কাফেরদেরকে ওই বয়ানটা শুনাইছে। আমার নবী রক্তমাখা মুবারক লইয়া কুফারের মধ্যে আপনার পাথরের আঘাত খাইয়াও ইসলাম বলে নাই। কথা কোন ঠিক কিনা? দাওয়াতের কাজ আমার নবী ক্ষান্ত করে নাই। এত শক্ত ডিয়ারিং কিছু আল্লাহর ডেঞ্জারাস বান্দারা আছে, দুনিয়াতে মাস্তানি করতে পারবে রে। যখন তোমাকে ফরকর্ম দিবে, যখন তোমার নিঃশ্বাসটা চলে যাবে, তখন বুঝতে পারবা আমার নবীর শান কেমন ছিল। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ওলানা। কি কষ্ট দিছ লোক? আমার বাবারা গভীর মনোযোগ দিবেন। আমি যে আয়াতে কারিমা নিয়েছি, ওই আয়াতে কারিমার তাফসীর আমি করাম, ব্যাখ্যা দিয়ে আমি বিদায় নিব। কেননা এটা বাৎসরিক উরুস মুবারক, এক এক বক্তা আসবে, আলোচনা করবে, এক একটা ফুলের এক একটা গ্রাম। কথা কোন ঠিক কিনা? গোলাপ ফুলের যেই গ্রাম, ওই গ্রাম জবার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? জবার মধ্যে যেই গ্রামটা, ওই গ্রামটা হাসনা হেনার মধ্যে নাই। এই জন্য বাজার আমি যে আয়াতে কারিমা নিয়েছি, বিশাল একটা আলোচনা, এটা শেষ করে আপনাদের থেকে বিদায় নিব। মুহাব্বতে কোন আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ হবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ইয়া আলী সাইয়্যিদ মাওলানা মাহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজানো আল্লাহু আকবার কয় না রে? আল্লাহর কোরআনে কি কয় আর কাঠমোল্লা কি করে?
বহুত শিক্ষিত কাঠমোল্লা আমার চিনা আছে। দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তুমি একটা মাসলা পারো, সেই পারে না। বাহাদুরি আমার নবীর সঙ্গে করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি এলামের শহর, আলী হলো এলামের দরজা, কথা কোন ঠিক কিনা? তুমি যতই বড় শিক্ষিত হও না কেন, আমার আল্লাহ আমার নবীরে আল্লাহ পাক জ্ঞান দান করলেন, আল্লাহ পাক এলেম শিখাইলেন, কোরআন শিখাইলেন, হাদিস শিখাইলেন, কথা কোন ঠিক কিনা? এখন তুমি শিক্ষিত মানুষ হইয়া কও নবী নাকি বিশ্ব নবী, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনকে অবমাননা করা হয়, কথা কোন ঠিক কিনা? আমি এটা বুঝাই যাইতেছি। ধরেন সান্দিনা থানার মধ্যে হরিণ চতুরি একটা গ্রাম, কথা কয় না রে? যদি কই হরিণ চতুরি কুমিল্লার মধ্যে চিনত না, যদি কই কুমিল্লা জেলা সান্দিনা থানার মধ্যে একটা গ্রাম আছে হরিণ চতুরি, মানুষ চিনবে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। মাশরিক পশ্চিম থেকে পূর্ব, সিমাল থেকে জুলুম পর্যন্ত, জুনুব পর্যন্ত, এখনো পৃথিবীর মানুষ এই পৃথিবীটা শেষ করতে পারে নাই। বাক্যের ওই দিক দিয়া হিমালয় একটা পর্বত আছে, আপনারা নাম শুনছেন, কথা কোন ঠিক কিনা? ওই হিমালয় পর্বতের ওই দিক দিয়া তারা হেলিকপ্টার লইয়া উড়াল মারছে রে। হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেছে, হিমালয়ের পর্বতের শেষ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এটা একটা আরবিতে কয় আলম, ইংলিশে বলা হয় ওয়াল। আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো আলম বলেন, আলম হলো এক বছর, আলামিন হলো জমান, আলামিন হলো বহু বসন বাজার। কি কথা কি অসুবিধা হয়নি? এখন আমার আল্লাহ কয় পৃথিবী তো আসই বটে, এই পৃথিবী ছাড়া আরো ৭৯,৯৯৯টা পৃথিবী আছে। ৭৯,৯৯৯টা পৃথিবী, এই পৃথিবী ছাড়া। আল্লাহু আকবার। এখন তুই বক্তা দেখো বিশ্ব নবী ৭৯,৯৯৯টার নবী কেডা? কথা কয় না জোরে? তাহলে তুমি যদি কইছো বিশ্ব নবী, তাহলে তোমার কথা মতে আল্লাহরে তুমি শুধু করলা বিশ্ব আল্লাহ, কম যাইবনি? কথা কোন কম যাইবনি? কম যাইতো না। এই আয়াতের ব্যাখ্যা যিনি হলো হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, বাজান রে গভীর ভাবে মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন, ফকি ছিলেন, যিনি কিতাব না লিখলে আমরা বেলায়েত জালালি কিতাব পাইতাম না, অনেক আকাবেররা কিতাব পাইতো না, কথা কোন ঠিক কিনা? ওনাদের তাফসীর ওগুলা পড়ে আমরা বড় বড় বিখ্যাত স্কলার হয়েছি, কথা কোন ঠিক কিনা? ওই আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখতেছেন, উনি পৃথিবীতে ওনার জীবনে উনি 2 খান তাফসীরের কিতাব লিখছেন। একখান কিতাব পাঠ্য বই মাদ্রাসার তাফসীরের মধ্যে পড়ায়, কামেল ক্লাসে পড়ায়, ফাজিল ক্লাসে পড়ায়, যারা আলেম তারা বুঝবে, কথা কোন ঠিক কিনা? ওই তাফসীরটা হলো তাফসীরে জালালাইন শরীফ। আর একটা কিতাব উনি এককভাবে লিখছে, এককভাবে রচনা করছে গো। ওই কিতাবটা মসজিদে ভিতরে উনি যখন 2 রাকাত নফল নামাজ পড়িয়া এবার হঠাৎ করে ওনার কলবের মধ্যে জাগরণ হয়ে গেল, আমি একটা তাফসীর করলাম। ওই জালালাইন মানে 2টা ব্যক্তি, ইমাম মল্লি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী মিলে লিখছেন। লেখেন আমার মনটা তো মানে না, আমি ঘুমাইলে আমার নবীরে দেখতে পাই, আমি ঘুমাইলে আমার নবীকে দেখতে পাই।
ও জগতের মানুষ, আমি জালালউদ্দিন মিথ্যা কথা বলি না। আমার নবীকে আমার এই জীবনে, আমার এই 55 বছর বয়সে আমার নবীকে যখন আমি কিতাব লিখতাম তখন আমার নবীর সামনে আইসা যাইতো। ওরা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরা বেলায়েতে মুর্শিদাইয়া, বেলায়েতে মুর্শিদাইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কি কষ্ট দিতেছেন না? কি বন্ধ করে দিতাম? আমার বাবারা অনেক লম্বা কথা। ওই তাফসীরে দুররে মানসুরের প্রথম খণ্ড 86 পৃষ্ঠার হাসিয়া খুলেন। আল্লাহর নবী ঘোষণা ফরমান, আমার আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত যখন উনি অর্থাৎ নির্ণয় করতেছে, ব্যাখ্যা দিতেছে, হঠাৎ করে উনি লিখতেছেন আমার নবীজি এই 63 বছর জীবন নবীজির এই পৃথিবীতে, কথা কোন ঠিক কিনা? কারো সম্পদ বক্ষণ করে নাই। আমার নবী দিনের দাওয়াত দিতে যাইতেন, নবীর মধ্যে দুনিয়াবি একটা ভয় আইছে, কিরে আমি তো একা, আমার সাথে তো আর কেউ নাই। আল্লাহ, আমি মানুষের মতো মিথ্যা কইতে পারি না। আমার যখন যৌবন বয়স ছিল তখন কাফেররা আমার আলামিন কইতো। সুবহানাল্লাহ কয় না রে? আমার আলামিন কইতো। রাস্তার মধ্যে স্বর্ণ পড়ে থাকতো, টাকা পড়ে থাকতো, আমি রাসূল ধরতাম না। যদি আমি রাসূল ধরতাম আমার উম্মতের জন্য ফরজ হয়ে যাইত। আমি শিক্ষা দিয়েছি, এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজির কর্ম উম্মতের জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায়, মাবুদ আমি তো একা ইসলাম প্রচারের জন্য মক্কার কাফেররা আমার উপর হামলা চালায়, আমার উপর আক্রমণ চালায়। আমি তো একা পক্ষে, এটা সম্ভব হচ্ছে না দুনিয়াবি হিসাবে। ও খোদা, আমার দোয়া তুমি কবুল করো, নয়তো আমারে কাফেরের মধ্যে উমরে দাও, আর নয়তো ইসলাম বন্ধ করে দাও। সুবহানাল্লাহ কয় না রে? আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনি যে আশা করেছেন, আপনি যে নির্ণয় করেছেন, আপনার কথা আমি আল্লাহ ফালাইতাম না গো। আমি ওমর রে আপনার গোলাম বানাই দিব। ওরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা। একটু মুখ চালান না, গুনাহটা মাফ হইব। কেন? নবীর শান চলতেছে, কথা কোন ঠিক কিনা? ওরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনা। ওই সাইয়েদুল ওমরের কথা আপনারা শুনেছেন। ওনার আরেকটা লকব ছিল ওমর বিন খাত্তাব। সত্য এবং মিথ্যাকে যিনি আলাদা করে, ওনার নাম হলো হযরতে ওমর। আর যারা করেন আল্লাহু আকবার। কি অসুবিধা হইতে বুঝতে? ওই ওমর আবু জাহেলের আপনার দলে ছিল। আবু জাহেলকে, অর্থাৎ আবু জাহেল ওনাকে বর্ষ করে ফেলেছে। কিতাবে লেখছে, মানকাতুল হাসিয়ার মধ্যে লিখতেছে ওমরের গাড়ে সামনে 2000 মানুষ ওমরের সাথে মোকাবেলা করে পারবে না। এত শক্তি ছিল। ওই শক্তির গুণে, অহংকারের গুণে আবু জাহেলকে, ওই আবু জাহেল ওমরকে ডাক দিল, ওমর
আমাদের বাপদাদার ধর্মটাকে সুনকালি লাগাইবার জন্য একজন মুহাম্মদ আইছে, তারে তুমি কতল করে দিবা, তার মাথাটা আমার সামনে যদি আনতে পারো আমি তোমার এই দেশের সরকার বানাইব। নাউজুবিল্লাহ। ওমর সুযোগ টুকায় কখন আমার প্রধান মেহমান বানাবে, প্রধানমন্ত্রী বানাবে, ওই উদ্দেশ্য করিয়া এবারে ডাক দিয়া কয়, হে আমার বস, আপনি টেনশন করিয়েন না, এটা তো আমার বাম হাতের কাজ। নাউজুবিল্লাহ কয় না রে? কি কথা কি বুঝতেছেন আমার, না কষ্ট পাইতেছেন? যেদি আইসে শুধু দেখতে হয় তারা গেছে গা, আমার বেশি মানুষের প্রয়োজন নাই। আমার নবী কয় উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে। কথা কোন ঠিক কি না? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে দল, বলিয়াছেন নবী দনে, দেখো হাদিস পড়ে। ওরে বর্তমানে বাতাল ফিরকা বিশ্ব গেছে বড়, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ঠিক কিনা বলেন? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ার। নবীর তাজিম মিলাদ কি ইতানে কয় মিলাদ বলে কোরআনে নাই। নাউজুবিল্লাহ খান। আমি হাত আয়াত 7টা আয়াত মিলাদের পক্ষে বের করতে পারবো, না করলে আমি জীবনে আর ওয়াজ করব না। আল্লাহু আকবার বলেন। ওই মুসা নবীর নাম আপনারা শুনেছেন না? উনি খুব নরম মানের মানুষ ছিলেন। আবার হাল হুটলে কলা গাছ, আপনার খেজুর গাছ শুধু কচি পিঠা করতে জোর করে না। সুবহানাল্লাহ। ওই মুসা নবীকে আমার আল্লাহ ডাক, দেখো মুসা, আমি তোমার একটা প্রেমের কারণে কবুল করব। রব্বুল আলামিন কি কারণ? কয় যার উসিলা আমি তোমার সৃষ্টি করলাম, তার নামের উপরে তুমি একটু কিয়াম আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ওই তো কিয়ামের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতালে পায় না, ইতালে যা দেয় আমার নবীর শানে বিয়াদবি করে। আশিকে রাসূল যদিও মুসি হয়, যদিও রিকশার ড্রাইভার হয়, আমার নবী কয় আমি তারে আমার বুকের মধ্যে রাখি। ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরা শয়তান যেমন বেজার ছিল। আল্লাহু আকবার। আপনারা আলেমের মুখে শুনছেন শয়তান আমার আল্লাহ কয়, হে ফেরেশতা দলেরা আমার আদমরে সিজদা করো। ফেরেশতারা এক ডাকে সিজদা করলেন। ইবলিসও কয় মাবুদ সিজদা করলে কি হবে? কয় আমার কুদরতিটা প্রকাশ হইয়া যাইব। ওরে আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এই বাবতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? সাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম আর সিপারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে মোর খলিফা আদম হয়। আল্লাহু আকবার। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ প্রকাশ করছে আদম রে দিয়া। এবারে ইবলিস হইছে কোন থেকে জানার দরকার আছে না নাই? যদিও জানা থাকে, নবাবপুর বাজারের মধ্যে ফার্ম বেশি কি বেছেন? কথা কয় না রে? ফান বেশিনি। দেখবেন কতক্ষণ বাদে 2 মিনিট 3 মিনিট পরে ফানের মধ্যে ফানি ছিটকা। কি এই ছিটকালে কি ফানটা কি মরে যায় না তাজা থাকে? যদি বেশ কমে যদি গরম পানি মেলান থাকবুনি, হায় হায় কা নষ্ট হয়ে যাইব।
যদি ইবলীসের ঘটনা জানেন, আমার আল্লাহ কয় যতই নামটা লইবা বান্দার ঈমানটা তাজা হইয়া যাইব। আল্লাহ ফতোয়া দেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার বাবারা, নবীর তাজিম মিলাদ কিয়া আখালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরওয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরা শয়তান যেমন বাজার ছিল, শয়তান যেমন বাজার ছিল, আদম সেজদা করিবারে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। কি কষ্ট হয়নি, কষ্ট হয়নি বাজান। বলতে চাইছিলাম আমি এরকম একটা রাত কাটাই নিতে পারবো আমার সাল্লাকের তাফসিরে। আল্লাহু আকবার। আমরা হয়তো জানেন না, এ হরিণ চুকির মানুষ অনেকে জামাল বাইরে হিংসা করে, ফান্দু আন্দার কি আবার আল্লাহর ওলি হইতে পারি না। আল্লাহর কসম হিংসা নাও, তুমি বান্দাটা অলি হইতে পারবা যদি অহংকার ছাড়ো। কথা কয় না তুমি বাজার না। স্বামী কিতাবের মধ্যে লিখতেছে দুইজন অন্ধ ছিলেন, ওই অন্ধ আর একটা অন্ধরে কৃপণতা করতো। কথাটা বলতে চাইছিলাম, কি কষ্ট হইবি বলো। ওই অন্ধটা অহংকার করাতে তার যে অন্তরের দুইটা চক্ষু আছে এটাও বন্ধ হয়ে গেছে। আর ওই কানাডা আমার নবীর ভালোবাসার প্রেমে হযরতে আফজাল রহমতুল্লাহ আলার কদমে যায় কয়, বাজানো মানুষে আমারে ঘৃণা করে মাছ ধরে, আমার বাইটা কানা আমারে দেখতে পারে না। সুবহানাল্লাহ। ওই আফজাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, স্বামী রে, আল্লাহর হুকুমে আমি তোরে অন্তঃচক্ষুটা খুলে দিয়া দিলাম। আমার তো বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। যে জ্বালা আমার অন্তরে জ্বলে, ওরে সে জ্বালা কি ঠান্ডা হবে জলে ডুবিলে। ওরে তোর কদমে ভক্তি দিলে, তোর কদমে ভক্তি দিলে জ্বালা হইতো অবসান, তোর না দেখিলে বাসে না রে পর। আমার মুর্শিদ বাবা জালালি কয়, জামাল রে, তুই আর ফান বিক্রি করার দরকার নাই। আমি তোর একটা আল্লাহর হুকুমে একটা কুওয়াত দান করেছি, ওইটা প্রকাশ করবো জালালি বেলায়েতের মাধ্যমে। এখন আমার মুরিদান পীর বায়ারা রাগ করিও না, তুমিও যদি ওই সত্যের কাঠিটা ধরে রাখো তুমিও দরবার বানাইতে পারিবা। আর যদি সত্যের কাঠিটা যদি নষ্ট করে ফেলো, তুমি যতই ছাপাছাপি করো লাভ হইতো না। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন, এখন জামাল জালালি কি এই জায়গার মধ্যে কি বেড়া বডি লই কি গান গায়নি? কথা কইতে হইব। তাহলে এলাকাবাসী কেন তুমি গীবত করো? কেন তোমার নফসকে ধ্বংস করে ফেলতেছ? উনার সাথে এক হইয়া তুমি উরুস করাও, মাহফিল করাও, মিলাদ করাও, অসুবিধা নাই। ওই জায়গার মধ্যে যখন মিলাদ করাইবা, মাহফিল করাইবা, আমার আল্লাহ কয় হরিণ সতুরের মধ্যে যত কবরস্থান আছে 40 দিন পর্যন্ত মাফ হয়ে যাইবা। আল্লাহুম্মা মোহাম্মদ মাওলানা। কি বাবা আপনারা কি তেলাই গেছেন? আজকে ঠান্ডাটা কম, আমি মানুষ আপনারা একটু মহাব্বতে পড়বেন। মহাব্বতটা বাবা একটু দিলে আল্লাহ খুশি হইবে তো হইব না? কথা কেন খুশি হবে নি? একটু মহাব্বতে পড়বেন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আহলা
মাওলানা বাজানো আমি কি বলতে চাইছিলাম আপনারা বুঝতে পারবেন। হঠাৎ করিয়া ওমরকে আবু জাহেল কুবুদ্ধি দিছে, কুপরামর্শ দিছে, এখান থেকে সারসি খেয়াল আসিন না ভুললে গেছে। জালালি যতই দূরে যাক না কেন প্রেমের বাতাস তালটা ঠিক রাখা যায়, এই জন্য জালালির ওয়াজে মানুষ হয়। আমিনা আমিনা আমার বাবা মুর্শিদ আমিরুল ইসলাম জালালি, ওই আমার মুর্শিদ নবাবপুর কন, নাডিঙ্গি কন, নূরপুর কন, হরিণসুতরি কন, রানীসরা কন, ওই রানীসরার মাটিতে আজ থেকে 60 বছর আগে আমার মুর্শিদ বাবা জালালি মাথা ফাটাইছে। অনেকে স্মরণ আছে, অনেকে ভুলে গেছে। ওই রানীসরার লগে আমি 3 তারিখ আইতেছি, যদিও শেষ না করতে পারি। রানীসরার লগে বাবনি খোলা আমি আছি, আল্লামা সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি আছে বাজান। ওই জায়গায় আপনারা দাওয়াত দিয়ে দিচ্ছি, মেসেজটা দিয়ে দিচ্ছি, যদিও সময় না পাই। যেহেতু আমার দিয়া আমার ভাই কই দিছে, ভাই আপনি একটু আলোচনা করবেন, যেহেতু আমার জন্য না, আমি একটা মসজিদ করছি, আপনারা দেখছেন দেখছেন কথা কয় না রে, কি দেখছেন না জায়গা? আচ্ছা, এটা কি নিজের জন্য করছে না মানুষের জন্য? কথা বলেন। যদি জামাল জালালি কইরা আমার মসজিদ ওইতো না, ফি সাবিলিল্লাহ যখন ওয়াকফ করে দেয় তখন আর ওনার মসজিদ থাকবে না, সমস্ত পৃথিবীর মুসলমানের মসজিদ। কথা কোন ঠিক কিনা বাজানো? আমি কি বলতে চাইছিলাম অন্তরকাল লাগায় দেন। আবু জাহেল কয়, ওই মুহাম্মদের কল্লাটা যদি আমার সামনে আনতে পারো আমি তোমার একটা ক্ষমতা দিয়া দিব। নাউজুবিল্লাহ কোন। এই কইয়া বড় তলোয়ার লইয়া উপরে কোনদিন আমার নবীর চেহারা দেখে নাই। চেহারা না দেখিয়া কই মুহাম্মদের এত বড় সাহস, মক্কাতে নতুন ধর্ম প্রচার করবে, আমি উমর থাকতে হইতাম দিতাম না। এই কয়া বড় তলোয়ার লইয়া ঘরে ঢুকতেছে, চাইদি ঘরের বোন, ওই ঘরের বোনটা আমার নবীর প্রেমে কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ কয় না? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ঘোষণাকার উমরের বোন যখন কোরআন তেলাওয়াত পড়ে রে, উমরে গোড়াটা দৌড়ায় দেখতেছে আওয়াজ আসতেছে। এটা তো হোতার বিন্দুর আওয়াজ না, এই আওয়াজ তো আমি কোনোদিন শুনি নাই। এই কয়া ঘরের মধ্যে ঢুকা কয়, এটা কোন জাদুঘরে তোর শিখাইছে? এই কয়া বড় সাবুক লইয়া বোনের উপরে আঘাত করতেছে। বোন একটা ডাক দিয়ে গো, ভাইয়া আমার যতই মারা মারো, আমি নবীর প্রেমের মালা গেতেছি, আমি নবীর নামের মালা গাঁথলাম। তুমি উমর আমার না জানিয়া মারধর করলা, আমি দুঃখ নেই নাই, আমি কোরআন যতই পড়ি গো, তুমি তো আমার সাবুক মারতেছো, আমার কষ্ট হয় না। এই কইয়া উনি কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। যখন কোরআন তেলাওয়াত কয়, উমর মনে মনে কয়, কিরে আমি তো বাধা দিতেছি, এটা তো ভালো লাগতেছে। এই কইয়া ওই ক্ষমতার লোভ করিয়া বড় তলোয়ারটা লইয়া রসুলের দরবারে, রসুলকে কতল করার জন্য যখন দরবারে ঢুকতেছে, কষ্ট দিতে গো, আমার নবী দেখতেছে কিনা, আল্লাহর হুকুমে দেখে। আল্লাহ
গায়েব জানে না, আল্লাহ অটো জানে। আল্লাহরে কেউ জানায় না, লেকিন আমার নবীকে আমার আল্লাহ জানায়। এই জন্য আলা হযরত কে और कोई गायब क्या तुमसे लिया हो बाला, और कोई गायब क्या तुमसे लिया हो बाला, जब ले खुदा ही छुपा तुम पे कुरूद रूद। सुभान अल्लाह। আমার নবী ডাক দিয়ে কয় আলা হযরত লিখতেছে, ও দুনিয়ার মানুষ, আমার নবীর কাছে গায়েব আর কিছুই নাই। আমার নবী সমস্ত কিছু দেখে। আল্লাহ কই আছে, কই থাকেন, কোন জায়গায় যায়, আমার নবীজি শরীয়তে মুহাম্মদের চক্ষু মুবারক দ্বারা আমার আল্লাহরে 10 বার দেখছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জোরে জালালিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। হরিণ চাতুরীর পক্ষ থেকে জনাব হযরত মাওলানা পীর মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বাকে কষ্ট হইতেছে, সত্যি করে কোন কষ্ট হইতেছে? আজকে কিন্তু ঠান্ডাটা একটু কম, কি বলেন? তো একটু প্রেমের আওয়াজটা দিবেন। আমি কি ছেড়ে দিব? কি ছেড়ে দিব? বাজান আপনাকে দোয়ায় এবারে প্রায় আমি 450 মাহফিল লেখছি। জোরে কয় না সুবহানাল্লাহ। তা আপনার কোনো নিয়ে যাবেন না, সবগুলো মাহফিল আবার করতে পারলাম না, পারি নাই নির্বাচনের কারণে। অনেকগুলো মাহফিল সরকারের হুকুম থেকে এটা হয়েছে, কিছুগুলো হয়েছে, কিছু হয়নি। রিজিকের মালিক কে? আপনি যখন আল্লাহরে ভালোবাসবেন, আল্লাহকে যখন ভালোবাসবেন, আমি কিন্তু শুরুতেই বলছিলাম আল্লাহকে মাঝে মধ্যে মানুষ টাকা পাইলে ভুলে যায়, আছে না নাই? হ্যাঁ, কথা কন ঠিক না বেটি? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ও দয়া করো মায়া করো ও গো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। ঠিক কিনা বলেন? বাজার গভীর মনোযোগ অন্তরকে লাগা দান। দেখেন আমার নবীদের কি ভালোবাসা পাইয়া ওমরে মুসলমান গ্রহণ করে। মুসলমান হয় কেমনে দেখেন, ওমরে গোরাটা চালাইয়া দৌড়াইয়া রাসূলের দরবারে যখন ঢুকতেছে রে, ওমরে কয় কি রে, আমি আমার বোনের থেকে যে তেলাওয়াতটা শুনছি ওইটা তো রাসূলের দরবারে শোনা যাইতেছে। এই কইয়া ওমরের অন্তরটা নরম হয়ে গেছে, কি তলোয়ার চালাইবে। এই কইয়া গোড়াটারে একদিকে ছাড়াইয়া তলোয়ারটা একদিকে ফালাইয়া যখন আমার নবী এইভাবে হাত বাড়াই দিয়ে, আল্লাহ হয়তো ওমর দাও না, ইসলামের দরকার নাই। আল্লাহু আকবার। ওই আমার আল্লাহ যার উপরে হেদায়েত দান করেন তিনি হেদায়েত হয় কি হয় না? আল্লাহ হেদায়েত দাতা, আমার নবী বন্টন করে। আমার আল্লাহ জ্ঞান দাতা, নবীজি বন্টন করে। কথা কোন ঠিক কিনা? আমি বেলায়েত জালালের শক্তিরে কথা বলার কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, নবীর মোহাব্বতে কিছু কথা বলতেছি, এই জন্য কি আপনাদের খারাপ লাগতেছি? যখন ওমর যখন ওই গুড়াটারে ফালাইয়া তলোয়ারটা একদিকে মেলা মারি, কয় হায়রে, এরকম মধুর কণ্ঠ তো আর কোনোদিন শুনি নাই। আমি কত মদ খাইছি, কত মেয়ের সাথে নাচানাচি করলাম, ইসলামের আগের কথা কইতেছি। সুবহানাল্লাহ। ওই কোরআন যে কত মধুর, কারি বাসেদের কণ্ঠে শুনলে বোঝা যায় কোরআন নাজিল হয়। কথা কয় না রে আমার বাবারা? ওই আমার নবীজি এমন ভাবে সুর দিয়া কণ্ঠ দিয়া যখন তেলাওয়াত করতেছে, শুধু ওমর নয় মাটিটা পর্যন্ত কাফা কাফি করে। এই কয়া ওমরে ওই তলোয়ারটা যখন ফালাইয়া আমার নবীজির দরবারে যখন ঢুকলেন, হঠাৎ করে আমার নবী নিচের দিকে নজর করলেন। এবার ওমর এইভাবে তাকাইয়া আমার নবীজির কুফল মুবারক দেখলেন।
ওর দেখিয়া তার নূরের সুরাত, দেখিয়া তার নূরের সুরাত আমার কইরা সে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। আমার নবীজি কেন বুঝানা গো তোরে আমি কতই ভালোবাসি। দেখিয়া তার প্রেমের সুরাত, দেখিয়া তার নূরের সুরাত আমার কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে কুম সুবহানাল্লাহ। ওমরে ফালাই দিছে আমার নবী, দেখে নাই? ওমরে যে তলোয়ার ফালাইছে, গোড়া ফালাইছে, নবীজি কি জাহিরি চক্ষু দিয়ে দেখছেন? কথা কয় না, দেখে নাই। হঠাৎ করিয়া ওইভাবে কুফালটা যখন খুললো রে, আমার নবীজির কুফালের মধ্যে উমরের নজর লাগা দেখতেছে উমর ৮০,০০০ পৃথিবী দেখা যায়। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উমরে দৌড়াইয়া আমার নবীজির কদমে পইরা আর সারে না। উমর আমার ফাউডা সারো। উমর কো নবী গো, আমি কত বিয়াদবি করছি, এত সুন্দর চেহারা আপনি আমি তো আগে দেখি নাই। আমার নবী কো উমর, আমি রাসূল গায়েব জানি, তুমি আমার আসার আগে তোমার বোনকে তুমি মারছো, তুমি বুড়াটা ফালাইয়া তলোয়ারটা ফালাইয়া দিছো। আল্লাহু আকবার। আচ্ছা, এই মানুষটার সামনে যখন এই কথাগুলা বলে, মানুষটার প্রেম কি বাড়ে না কমে? কিরে আমার নবী কিভাবে দেখলো এই কইয়া সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন, আমার আবেদ সাই নাহি ছিল, দুনিয়াদারি কিছুই ছিল না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় যখন কিছুই ছিল না তখন আমি ছিলাম, আর আমি প্রকাশ করছি প্রথম প্রকাশটা মুহাম্মদ সুবহানাল্লাহ মনে রাখুন সাল্লাল্লাহু। মুহাম্মদ শব্দের অর্থ ইসমে মাফউলের সিগা আল্লাযী ইহমাদু হামদান বা'দা হামদিন। সুবহানাল্লাহ। নবীর প্রশংসা করেন অনেকে, নবীর অর্থাৎ চুমা মোহাব্বত লাগায় না। আমি বলছিলাম কিয়ামটা আপনার সুন্নত না, কিয়ামটা ফরজ না। আমার নবীকে আশিক রাসূল যারা দাঁড়ায়া যাব, ওই কিয়ামটা তখন মুস্তাহাব হইয়া যাইবা। ওমর ডাক দিয়ে কই নবী গো, আমি কি দেখলাম আপনার কুপালের মধ্যে ৮০,০০০ পৃথিবী, একটা পৃথিবী আমি দেখি নাই, আপনার ভিতরে কি দেখা যায়? এবার আমার নবী তামাশা মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। ওমর, তুমি এই মুহূর্ত ইসলাম গ্রহণ করলা, এত কিছু আস্তে আস্তে জানবা। এবার জোরাইয়া নবী গো, আমার জানের চাইতে আপনাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী এবং মুসলিমের সমন্বয়ে একটা হাদিস আছে। আমার নবী কো ওমর, আমারে কতটুকু ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ক্ষমতা, ছেলে মেয়ে বউ বেটির চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে তুমি এখনো ঈমানদার হইতে পারো নাই। এবার খাফের থেকে তলোয়ার লইয়া গো নবী গো, আপনাকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানগণ, চলবুনি। ওরে মা বাবা